আমি জানি না এই ভিডিওটি তুমি কখন দেখছো, হতে পারে 2025, হতে পারে 2026, হতে পারে 2027, অথবা কোনো এক বছরের মিডিলে। তবে যখনই দেখো না কেন, একটা জিনিস খেয়াল করেছো যে সময় কত দ্রুত এগিয়ে চলেছে, কত দ্রুত এগিয়ে যাচ্ছে? দেখো, যেহেতু সময় অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে, সুতরাং অতীত নিয়ে ভেবে আর লাভ নাই। তুমি গতকাল কি করেছিলে, গতকাল কি করছিলে, সেটা নিয়ে আর মাথা ঘামিও না। এইসব দিনগুলো নিয়ে না ভেবে আগামী দিনের কথা ভাবো, আগামী মাসগুলির কথা ভাবো, আগামী 6 মাসের কথা ভাবো। আগামী 6 মাসে যদি তুমি তোমার জীবনের সব থেকে বেস্ট ভার্সন হতে পারো, যদি তুমি তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় মনে করে এই সময়টাকে হেলায় হারানোর পরিবর্তে সঠিকভাবে কাজে লাগাতে শুরু করো, তাহলে তোমার জীবনে একটা বৃহৎ পরিবর্তন আসবে। শোনো, তোমাকে বলছি আগামী 6 মাসের জন্য নিজেকে একটু গায়েব করে নাও, একটু উধাও হয়ে যাও এই সমস্ত কোলাহল থেকে। দেখো, যে লক্ষ্যে তুমি 5 বছরে পৌঁছাতে চাও, সেই লক্ষ্য পূরণ করতে 6 মাসই যথেষ্ট। হয়তো এটা শুনতে খুবই অবাক লাগছে, কিন্তু এটা বাস্তব। যেটা তুমি 5 বছরে পূরণ করতে চাও, সেটা 6 মাসে পূরণ করা সম্ভব। তবে এটা তখনই সম্ভব যখন তুমি এই সময়কে সম্পূর্ণ ইউটিলাইজ করতে পারবে, যখন তুমি এই সময়কে সম্পূর্ণরূপে কাজে লাগাতে পারবে, যখন এই পৃথিবীর ডিস্ট্রাকশন থেকে নিজেকে দূরে রাখতে পারবে। দেখো, তুমি তো পরিবর্তন হতে চাও, তুমি তো নিজেকে পাল্টাতে চাও, তাহলে নিজের 6 মাস দিয়ে দেখো না। তোমার আগামী 6 মাস তোমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট সময় হতে চলেছে। আজকের দিনটাকে নোট করে নাও, আজকের তারিখটা লিখে নাও। দেখো, একটা বিষয়কে নিজের মাথায় গেঁথে নাও যে যেমন মেহনত তেমন রেজাল্ট। আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে চেষ্টা তো সবাই করছে, কিন্তু তারাই জয়ী হচ্ছে যারা এক্সট্রা করছে। দেখো, অ্যাভারেজ মেহনত সবাই করছে, প্রতিটা মানুষই নিজের জায়গা থেকে কিছু না কিছু মেহনত করছে, কিন্তু চেষ্টা যারা এক্সট্রা করছে, পরিশ্রম যারা এক্সট্রা করছে, বিশ্বাস যারা নিজের উপরে সম্পূর্ণ রাখছে, তারাই জীবনে বড় কিছু করে দেখাচ্ছে, তারাই নিজের জীবনকে পরিবর্তন করতে পারছে। যদি তুমি সত্যি কিছু করতে চাও, যদি তুমি সত্যি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও, তাহলে ফোকাস করতে শেখো। কোনো একটা জিনিস যেটাকে তুমি তোমার মন মস্তিষ্কে গেঁথে নিয়েছো, এবার সেটাতে ফোকাস করো। দেখো, এই পৃথিবীর বেশিরভাগ মানুষ কিন্তু ডিস্ট্রাক্টেড। আমরা হয়তো বা মনে করছি যে প্রতিযোগিতা অনেক বেশি, কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি নয়। মানুষ এখন লক্ষ্যভ্রষ্ট, দিকভ্রষ্ট, সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করতে ব্যস্ত। বেশিরভাগ মানুষ কোনো টার্গেট, কোনো উদ্দেশ্য ছাড়াই জীবন কাটাচ্ছে। আর সেখান থেকে তুমি যদি নিজেকে আলাদা করো, তাহলে তোমার ক্ষেত্রে আলাদা একটা রেজাল্ট আসবে, এটাই স্বাভাবিক। অনেকে মনে করে যে আমার ভাগ্য খারাপ। আরে, তোমার ভাগ্য খারাপ তুমি কিভাবে জানো? তুমি চেষ্টা করেছো, ব্যর্থ হয়েছো। সফলতার প্রথম স্টেপই হচ্ছে ব্যর্থতা। যদি ব্যর্থতা না আসে, যদি প্রথমবারেই মানুষ সফল হয়ে যায়, তাহলে সেই সফলতার পরেও ব্যর্থতা আসবে। ব্যর্থতা না আসলে মানুষ এটা বোঝে না যে কোনটা করা উচিত নয়। যখন মানুষ একাধিকবার ব্যর্থ হয়, তখন মানুষ শিখে যায় যে এগুলো করা যাবে না, এগুলো করা উচিত নয়। যদি তুমি মানুষের কাছে গুরুত্ব পেতে চাও, যদি তুমি সমাজের কাছে গুরুত্ব পেতে চাও, তাহলে নিজেকে গুরুত্ব দিতে হবে, নিজের সাথে সময় কাটাতে হবে। আগামী 6 মাস নিজেকে দিয়ে দেখো না। অনেক তো সময়ের অপচয় করেছো, নিজের সময়কে তো অনেকভাবে ব্যয় করেছো, অনেকভাবে নষ্ট করেছো, অনেকভাবে ক্ষতি করেছো। 6 মাস নিজেকে দিয়ে দেখো। সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন থেকে নিজেকে বার করো। আর যদি সোশ্যাল মিডিয়া দেখতেই হয়, তাহলে সেই সকল জিনিসগুলো দেখো যেগুলো তোমাকে আরো বেশি ইমপ্রুভ করতে সাহায্য করবে। দেখো, আমার মনে হয় যে এই পৃথিবীর কোলাহল থেকে নিজেকে দূরে রাখাটা প্রয়োজন যদি আমরা দ্রুত কিছু করতে চাই। কিছু খারাপ সঙ্গ ত্যাগ করাটা প্রয়োজন, কিছু খারাপ পরিবেশ ত্যাগ করাটা প্রয়োজন, দরকার হয় নিজেকে আইসোলেট করাটা প্রয়োজন। ঠিক যেমন ভাবে করোনাকালে মানুষ নিজেকে করেছিল। করোনাকালে মানুষ যেরকম আইসোলেশন প্রসেসে চলে গিয়েছিল, ঠিক তেমনই নিজেকে আলাদা রাখার চেষ্টা করতে হবে। দেখো, পৃথিবীর ভিড় থেকে আলাদা হতে গেলে নিজেকে একটু আলাদা রাখতে হবে, যেখানে শুধুমাত্র তুমি, তোমার বডি, তোমার মাইন্ড, তোমার উদ্দেশ্য, তোমার লক্ষ্য এবং তোমার জীবন থাকবে। যেখানে ডিস্ট্রাকশনের পরিমাণ কম থাকবে, যেখানে শুধুমাত্র লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট এই সমস্ত বিষয় নিয়ে গল্প হবে, যেখানে সময়ের অপচয়কে সব থেকে বড় অপরাধ মানা হবে।
দেখো, হয়তোবা তোমার মনে হতে পারে যে 6 মাস একটা দীর্ঘ প্রসেস তোমার হয়তোবা মনে হচ্ছে, কিন্তু তুমি একবার ভাবো গত 6 মাসের কথা, কত দ্রুত অতিবাহিত হয়েছে, কত দ্রুত কেটে গিয়েছে। 6 মাস যদি তোমার জীবন পরিবর্তন করতে পারে, 6 মাসে যদি তোমার জীবনে পরিবর্তন আসে, তাহলে তোমার কি মনে হয় না সেই 6 মাসটা আমাদের জীবনে আসাটা প্রয়োজন? আমরা হয়তোবা ভাবি যে আমাদের জীবনটা আমাদের কিভাবে কন্ট্রোলে আসবে, আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো আমাদের জীবনটাকে। দেখো, প্রথমে নিজেকে কন্ট্রোল করাটা প্রয়োজন। যদি আমরা নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের জীবনটাও আমাদের কন্ট্রোলে চলে আসবে। আমরা এটা ভুলে যাই যে আজকের দিনগুলো কঠিন হলে আগামী দিনগুলো সহজ হবে, আর আজকের দিনগুলো যদি সহজভাবে কাটাতে থাকি, তাহলে আগামী দিনগুলো খুব কঠিন আসতে চলেছে। তোমার কাছে অনুরোধ করব, সেই সকল সঙ্গ ত্যাগ করো যারা কোনো উদ্দেশ্য, যারা কোনো লক্ষ্য ছাড়া এই জীবন কাটাচ্ছে। তাদের মতো হতে যেও না যাদের জীবনে কোনো স্বপ্ন নেই। তাদের মতো হতে যেও না যারা সময়ের অপচয়কে অপরাধ মনে করে না। তাদের সঙ্গটাকে ত্যাগ করো, নিজেকে একটু আলাদা রাখার চেষ্টা করো। পরিবর্তন মানুষকে হতেই হয়, তুমি নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করো। কারণ মানুষ যখন নিজে থেকে পরিবর্তন হয়, তখন বেশিরভাগটাই মানুষের নিয়ন্ত্রণে থাকে, মানুষ কন্ট্রোল করতে পারে। সত্যি